আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিন এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। এক্স্যাক্টলি আজকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু আজকে পরীক্ষা ছিল, অর্থাৎ বিভিন্ন সেনানিবাসে আজকে পরীক্ষা ছিল। আপনারা জানেন আজকে ঢাকা সিএমএইচ এর মতো একটা মারাত্মক মানে যে ইমোশনাল একটা জায়গা, তো সেইখানেও কিন্তু একটা পরীক্ষা ছিল এবং আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে তাদের সবারই পজিটিভ রিভিউ পেয়েছি। রেজাল্ট এখনো হয়নি, মানে আমি যখনো পর্যন্ত ভিডিওটা শুট করছি এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার রেজাল্ট আসলে দেয়া হয়নি। সবাইকে ওয়েটিং এ রাখা হয়েছে, অর্থাৎ সবাই গ্রাউন্ডে আছে, যে কোনো মুহূর্তে হয়তো বা রেজাল্ট দিয়ে দেবে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি এখন কিছু পরীক্ষার্থীদের কথা আসলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি, যেটা আসলে আপনাদের জানা খুবই প্রয়োজন। প্রথমেই বলে রাখি, আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি, বিশেষ করে এই নিয়োগের আগে এবং এই নিয়োগের পরে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার এই স্ক্রিনে একটা নাম্বার দেয়া থাকে, যেটার আমি আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি, যে এই নাম্বারের মাধ্যমে, অর্থাৎ হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমি একটা পিডিএফ ফাইল দিয়ে থাকি, যেটা একটা 123 পেজের এবং আরেকটা 29 পেজের। একটাতে সবসময় থাকে হচ্ছে ভাইবা পরীক্ষার প্রস্তুতি এবং সেই সাথে কিছু নমুনা প্রশ্ন, এবং 123 পেজের ওইটা হচ্ছে মেইন সাজেশন, যেটা আপনারা যেটা দিয়ে লিখিত পরীক্ষা অথবা এমসিকিউ যে কোনো একটা যেভাবে পরীক্ষা হোক না কেন আপনারা এটা নিয়ে পড়তে পারবেন। তো এখন আসল কথা হচ্ছে, আমি এই যে এতদিন ধরে গলা ফাটিয়ে ফাটিয়ে আপনাদেরকে বলে আসছি, আসলে আপনারা আমার কথাটা প্রথমে বিশ্বাস করেন না। এটা আসলে পরীক্ষিত। আমি এর আগেও কয়েকবার এইরকম সময়ের মধ্য দিয়ে আমি গেছি, তো আমি জানি। আজ প্রথমে আসলে আপনারা আমাকে কেউ বিশ্বাস করতে চান না, পরবর্তীতে যখন দেখেন যে আপনার সঙ্গে ওই ঘটনাটা ঘটে গেছে, তখন আসলে আপনি কপাল চাপড়ান। যদিও এবার আপনাদের একাধিক আবেদন করার সুযোগ ছিল, সে যাত্রায় অনেকেই হয়তো বা টুকটাক বেঁচে যেতে পারেন, বাট কিছু মানুষ আছে আসলে একটাই আবেদন করেছেন বা দুইটা আবেদন করেছেন, তো তাদের ক্ষেত্রে আসলে এখানে বাঁচার আর কোনো লক্ষ্য নেই। এখন বলতে পারেন যে আমি কি বলতে চাচ্ছি, একটু ভেঙে বলি। এক্স্যাক্টলি সেটাই বলতে চাচ্ছি। ঢাকা সিএমএইচ এ সহ বাংলাদেশের আজকে যেখানে যেখানে পরীক্ষা ছিল, সাভারেও একটা পরীক্ষা আজকে হয়েছে মেবি, নাকি না সাভার না, পরীক্ষা হয়েছে আপনার ঢাকার মধ্যে কুমিল্লাতে, আর মনে হয় আপনার গাজীপুরে, অর্থাৎ রাজেন্দ্রপুর ঘাটাইলেও পরীক্ষা হয়েছে। তো সেইখান থেকে আমাকে বেশ কিছু মানুষজন, যাদের কাছে আমি আমার কাছে জাস্ট সাজেশনের দামটা জিজ্ঞেস করেছে, পরবর্তীতে আর সাজেশন তারা নেয়নি। তো আমি তাদেরকে দুইবার করে এসএমএস এর রিপ্লাই করেছি যে ভাই সাজেশনটা কি নিবেন, বলে যে না সাজেশন নেওয়া এই মুহূর্তে নেওয়ার প্রয়োজন মনে করতেছি না। তো এখন সেই সমস্ত বান্দায় আমি হয়তোবা স্ক্রিনে আপনাদেরকে এটা দেখাইতে পারতাম, বাট এই মানুষগুলাকে আসলে আমি ছোট করতে চাচ্ছি না, যদিও তারা আমার আসলে খুব ভালোবাসার মানুষ। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার কাছে খুবই দামি, তো আমি তাদের পাবলিকলি স্ক্রিনে প্রকাশ করে তাদেরকে ছোট করতে চাচ্ছি না। শুধু এতটুকুই বলছি যে তাদের অধিকাংশ লোকই আমার কাছে খুবই কষ্ট জানাইছে একটা বিষয় নিয়ে, বা তারা খুব লজ্জিত যে যেদিন থেকে তারা আবেদন করেছেন তারপরেও প্রায় 1 মাস সময় পাইছে, ফেরত খাম আসার মধ্যে 1 মাস সময় ছিল। এই সময়ের মধ্যে যদি একটা সাজেশনের দাম সামান্য কিছু টাকা, আপনারা অনেকেই হয়তোবা জানেন, যারা নিয়েছেন তারা জানেন, তো এই সাজেশনটা নিয়ে যদি তারা সেই সময় কন্টিনিউ করতো, বিশ্বাস করেন আজকে খুব ভালো একটা জায়গায় পৌঁছানো যেত, বা তারা পৌঁছে যেতে পারতো। কারণ আজকে যে পরীক্ষার প্রশ্নপত্র হয়েছে, আমার সাজেশন যারা খুব 100% পড়ে কমপ্লিট করে গিয়েছিলেন, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, অনেকেই হয়তোবা বলতে পারেন যে গাল বাড়িয়ে বলছি বা গাল গল্প করছি, বিষয়টা এরকম না। অনেকেই 70-80% মতো কমন পেয়েছে। তারাই কমন পেয়েছে যারা এটা পূর্ণাঙ্গ ভাবে পড়ে মুখস্থ করে যেতে পারছে। ধরেন যে আগামী 2 দিন পরে পরীক্ষা, 23 তারিখে কিন্তু অনেকেরই পরীক্ষা আছে। তো আপনি যদি আজকে সাজেশনটা নেন, এই সাজেশনটা নিয়ে যদি আপনি দেখা যাচ্ছে একবার পড়লেন,
পরবর্তীতে আর পড়লেন না। দেখেন আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, যে আপনি একবার পড়লেন সেই পেজ ছিঁড়ে ফেললেন আপনার মুখস্থ, বিষয়টা এরকম না। আপনাকে নিয়ে এটা পড়তে হবে। এখন আপনি ডাক্তারের কাছে গেছেন, একটা রোগের ওষুধ নিয়েছেন, ওষুধটা নিয়ে এসে যদি বা ঘরের মধ্যে শোকেসে তুলে রাখেন, আপনার কি অসুখ সারবে? কখনোই সারবে না। তো যেই কাজের জন্য যেই জিনিসটা যেই সময়টা নেওয়ার দরকার সেই সময় মাফিক যদি আপনি না নেন, তাতেও সমস্যা নেই। 123 পেজের একটা সাজেশন, এই সাজেশনটা নিয়ে যদি আপনারা 2 দিন আগেও যদি নেন, 2 দিন আগে নিয়েও যদি একটু মনোযোগ সহকারে পড়েন, ভাই এর মধ্যে আমি যা যা দিয়েছি বিশ্বাস করেন একটাও বাহিরের কোনো কিছু দিইনি। আমি আমার সাজেশনের মধ্যে বাহিরের কোনো কিচ্ছু দিইনি। বিগত 5 থেকে 7 বছরে যতগুলো পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন অনুপাতে কিন্তু আমি আমার এই সাজেশনটা তৈরি করেছি। এখন অনেকেই আমার কাছে পুরাতন প্রশ্নগুলো আসলে চান বা নমুনা প্রশ্নগুলো দেখতে চান। আসলে এটা দেখানো সম্ভব না। আমি এটা যদি দেখিয়েই দিই তাহলে তো আসলে আমার এখানে কথা বলে আর কোনো মানে হয় না। আমি আপনাদেরকে যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশনের মধ্যে 100% আপনারা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সারই আমি ওই ওই অনুযায়ী আসলে এখানে সাজেশনটা বানানো। আপনারা সাজেশনটা যারা নিয়েছেন তারা অলরেডি জানেন এটা খুবই সহজলভ্য, এবং এটা যদি আপনি 2বার পড়েন আমার মনে হয় যে যদি মাথার মধ্যে একটু মাল মেডিসিন থাকে মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো যাই হোক, এই হলো সাজেশনটা তারা নেয়নি, এই জন্য আসলে তারা খুব বড় ধরনের ধরা খাইছে, বিশেষ করে রাজেন্দ্রপুরে যারা আজকে পরীক্ষা দিয়েছে, তারপর টাঙ্গাইলে যারা বা ঘাটাইলে যারা পরীক্ষা দিয়েছে, রিটেন পরীক্ষার রেজাল্ট সাথে সাথে দিয়ে দিয়েছে। তো বেশিরভাগই আসলে আহ, ওই যারা ফেল করেছে বা রিটেনে যারা টিকেনি বা মেধা তালিকায় যারা টিকেনি তারা আসলে সবাই বলেছে যে ভাই নেক্সট টাইম এই ভুল আর হবে না। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, দুপুরের থেকেই মিনিমাম 20 জন আমাকে সাজেশন নেওয়ার জন্য নক দিয়েছে, বাট আমি এখনো হোয়াটসঅ্যাপ এর মধ্যে ঢুকতে পারিনি একটু ব্যস্ততার কারণে। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমার এতটুকু বলার দরকার ছিল যে যে কোনো জিনিসের জন্য একটা প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষার জন্য সব থেকে বেশি প্রস্তুতি নিয়ে আমি মনে করি যে আপনাদের উচিত। সরকারি চাকরির জন্য বা সেনাবাহিনীর এই অসামরিক লিখিত পরীক্ষায় যদি আপনি টিকতে না পারেন, কোনোভাবেই চাকরির দ্বিতীয়টা ধাপ আর একটা আছে, অর্থাৎ ওই যে মৌখিক পরীক্ষা বা মেডিকেল, এই পর্যন্ত আপনি কোনোভাবেই যেতে পারবেন না। তো এই জন্যই বলতেছি যে যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড নিয়ে পড়ে আছেন যে আমি এখন অ্যাডমিট কার্ড পাইলাম না, অ্যাডমিট কার্ড পাইলাম না, ভাই অ্যাডমিট কার্ড পাবেন। 100% আপনারা অ্যাডমিট কার্ড পাবেন অথবা ফেরত খাম পাবেন। যে সমস্ত ভাইরা মনে করতেছেন যে অ্যাডমিট কার্ড আসার পরে সাজেশনটা নিন, হ্যাঁ নিন, সমস্যা নেই, কিন্তু ভাই প্রস্তুতি আমার কাছ থেকেই যে নিতে হবে বিষয়টা এরকম না। আপনারা অন্য যার তার কাছ থেকে প্রস্তুতি নিতে পারেন। এটা কোন রকম কোনো আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো শর্ত আমি কিন্তু দিয়ে আপনাদের রাখিনি। আপনারা যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নেবেন, যার কাছ থেকে একটু কম দামে পান তার কাছ থেকে নেবেন। হ্যাঁ, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে, এটা স্বাভাবিক। আমার এই সাজেশন দিয়ে এখনো পর্যন্ত 22 জনের জব হয়েছে। তো আমারটা আমি একটু সেই হাই কোয়ালিটি বা আমিও একটু বেনিফিটস বেশি করেই আমি আসলে সবার থেকে একটু বেশি টাকা নিয়ে থাকি, বাট এই জিনিসটা যারা যারাই নিয়েছে আসলে তারা 70%, 80%, 75% করে কমন পেয়েছে। সর্বনিম্ন 65% কিন্তু তারা কমন নিয়েছে। তো এখন আমি যে জিনিসটা বলতে যাচ্ছি, যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশনটা নেননি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাজেশনটা কালেক্ট করে নিন। এছাড়াও বাংলাদেশে যারা বিভিন্ন সেনানিবাসে আবেদন করেছেন সেই সমস্ত সেনানিবাসে আগামী 23 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় পরীক্ষা আছে। ইভেন বগুড়াতে আমি বলেছিলাম, আগের ভিডিওতে বলেছি কোন কোন এলাকায় আসলে কবে পরীক্ষা। নতুন করে আরেকটা নিউজ দিতে চাই, যারা চট্টগ্রামের ইবিআরসি তে যারা আবেদন করেছেন, অর্থাৎ ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, সেইখানে কিন্তু পরীক্ষা শুরু হবে আগামী 30শে আগস্ট, অর্থাৎ এই মাসের 30শে আগস্ট। এছাড়া বিভিন্ন আরো আপডেট আছে, আমি এই মুহূর্তে এই আপডেট গুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারছি না, কারণ আমি এটা একটু শিওর হয়ে পরবর্তী ভিডিওতে অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো যাই হোক, যারে আমি যেতে যেতে আবারও বলছি, একটা সাজেশন, খুবই অল্প টাকা, কত টাকা কত দিক ব্যয় করেন, পরীক্ষার জন্য হইলেও একটা সরকারি চাকরির জন্য হলেও নিজের ভবিষ্যৎ চিন্তা করে হলেও আমার মনে হয় এই সাজেশনটা আপনাদেরকে গ্রহণ করা উচিত। তো যাই হোক, আজ আর বেশি কথা বাড়াবো না, ভিডিও আসলে কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।